তবে আমি শাকিব খানের অভিনয়ের প্রেমে পড়েছি। শাকিব খানের প্রেমে না, তার অভিনয়ের প্রেমে। ইন্টারন্যাশনাল এরেনাতে যে বাংলাদেশও এখন একটা গর্বের জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে যে আমাদের শাকিব খান আছে। আমি মানে শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা মানে এরকম আমি কখনো বলছি বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে যে আমি বারবারই বলছি যে প্রতিভাটাই আমার নাই। আর শাকিব খান তো মানে আমি কি বলবো, সে একজন মেগা স্টার। মানে শাকিব খানের হাত ধরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা নতুন মাত্রায়, একটা নতুন জায়গায় উত্তীর্ণ হয়েছে আমি মনে করি। রিসেন্টলি আমি ওনার তুফান মুভিটা দেখেছি। ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অসম। মানে এ কারণেই যে শাকিব খান এতটা পরিশ্রমী যে একটা মুভি থেকে আরেকটা মুভিতে সেটার গেট আপ, লুক, অ্যাটিচিউড মানে সব কিছুর এমনভাবে মোল্ডিং করেছে, চেঞ্জ করেছে যে এটা সত্যি আমি বলবো যে এটা প্রশংসার দাবিদার। এবং আমি মনে করি যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুফান একটা সত্যিকারের তুফান। তো আমি মনে করি যে আমরা আরও ইনশাল্লাহ ভালো ভালো মুভি পাবো এবং ইন্টারন্যাশনাল এরেনাতে যে বাংলাদেশও এখন একটা গর্বের জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে যে আমাদের শাকিব খান আছে। শাকিব খানের প্রেমে তো মনে হয় এখন সবাই পড়ছে, তবে আমি শাকিব খানের অভিনয়ের প্রেমে পড়েছি। শাকিব খানের প্রেমে না, তার অভিনয়ের প্রেমে। শাকিব খান অ্যাজ এ হিরোই তাকে আমি দেখি, পর্দার হিরো। তো পর্দার হিরোকে তো বিয়ে করা যায় না, তাকে শুধু আমরা পর্দাতে মধ্যেই দেখতে পছন্দ করি। ব্যক্তিগত লাইফে ওনার প্রেম বিয়ে এটা ওনার এবং ওনার পরিবারের ব্যাপার, সেটা নিয়ে আমার কিছু। আমি বললাম তো আই এম নট এ মুভি পার্সন। আমি সত্যিকার অর্থে মানে গিয়েছি শাকিব খানকে দেখার জন্য। ব্যক্তি শাকিব খান সম্পর্কে আমার কোনোই আগ্রহ নাই। আর মেগাস্টার শাকিব খান সম্পর্কে আমি বলবো যে হি ইজ অসম। তার অভিনয় প্রতিভা যেমন আছে, সে প্রচণ্ড পরিশ্রম করতে পারে, বোঝাই যায়। কারণ একটা লুক থেকে আরেকটা লুকে মোল্ড হয়ে যাওয়া এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। এবং যে যে তার নিজস্ব ফিল্ডে, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে টিচার হোক অথবা অভিনেতা, যে তার নিজস্ব ফিল্ডে 100% পরিশ্রম দেবে, সে তার ফিল্ডে অবশ্যই সাফল্য অর্জন করবে, এটা আমি বিশ্বাস করি। না না না, আমি কিন্তু তার অনেক মুভি দেখিনি। আমি কারাগারে যাওয়ার পরে ওনার আগের মুভিগুলো দেখেছি। আমি আগে আই এম নট এ মুভি পার্সন। আসলে আমি আগের পরিচালকদের উদ্দেশ্যে মানে আমি তো আসলে বললাম যে আমি আই এম নট এ মুভি পার্সন, মুভি সম্পর্কে অত ভালো বলতে পারবো না। কিন্তু বাংলাদেশে কিন্তু আগে বিখ্যাত সব পরিচালক অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমা বানিয়েছে, তাই না? সুতরাং হচ্ছে যে শাকিব মানে একটা মানুষের যে ইমপ্রুভমেন্ট হয়, আর টেকনোলজিরও অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তুফানে যে ধরনের টেকনোলজি বা যে ধরনের সাউন্ড, গেট আপ, ড্রেস আপ মানে এগুলো সবই আধুনিকতার দিকেই যাচ্ছে। তবে আধুনিক হলেই যে একটা মুভি খুব ভালো হয়ে যায় তা না। এই মুভিটাতে শাকিব খান নিজেও অনেক পরিশ্রম করেছে, এটা পুরোপুরি বোঝা যায়। তার সব কিছুতেই সে একটা নতুন চেঞ্জ নিয়ে এসেছে। তো আসলে আমি একেবারে আনাড়ি এই ব্যাপারে, মুভির ব্যাপারে। তো এ বিষয়ে কোনো ক্রিটিক মন্তব্য রাখা আমার পক্ষে সম্ভব।